অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহ আহমেদ কথা বলছেন সাংবাদিকদের সাথে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। তো এরকম রিয়েক্টিভ হলে তো কাজ হবে না। 10টা কথার মধ্যে অ্যাটলিস্ট আমার 2টা কথা সত্য, আর ভাই বলেছে আরো 2টা কথা সত্য, বলে না ওনারা হলো আমরা সব করে ফেলেছি, সব হয়ে গেছে। আমি বলবো না, রিসেন্ট অভিজ্ঞতা আমার হয়েছে। সবার সামনে বসছি, মন্ত্রী ছিলেন, আমি তো একটা কথা স্যার এটা করে ফেলেছি, আর মন্ত্রী মহোদয় একটু সন্তুষ্ট লোকের লোক, আমি উনি এককালে আমার টিচারও ছিলেন, এটা করে ফেলেছে, আমি কোনো চিহ্ন তো দেখলাম না। তো একটু আপনার সহযোগিতা করবেন আমরা কাজ করতে পারি। হ্যাঁ, ভুল ত্রুটি হলে ডেফিনেটলি, কিন্তু আবার অযথা কোনো ইস্যু নেই কাউকে আবার ইস্যু করেন না আপনার, কারণ আপনাদের পাওয়ারফুল ইস্যু। হ্যাঁ, ব্যাংকে কমিশন, ব্যাংকটা একটু আগে সংস্কার, আগে ব্যাংকের উপর আস্থা, বাংলাদেশ ব্যাংকের কার্যকলাপ সম্পূর্ণ চালু হোক। আমার মনে হয় অ্যাটলিস্ট বেসিক কাজগুলো করতে বেশি সময় লাগবে না, কারণ অলরেডি তো ছিল, মাঝখানে একটু বিচ্যুতি হয়েছে, একেবারে লাইনচ্যুত হয়ে যায় না, একটু স্লো হয়ে গেছে। এটাকে আমরা আরো গতিটাকে বাড়াবো। ইনফ্লেশনের ব্যাপারে শুনুন, আমি এই জন্য বলছি যে ইনফ্লেশনের ব্যাপারে ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ ছাড়াও আমাদের অর্থনীতির কিন্তু একটা, এর আগের দিন এতদিন একটু ভুল ছিল উন্নয়নের যে কৌশল বা নীতি, যে মানুষের উন্নয়নের সুফলটা বিশ্বের মানুষ পায় নাই। আপনার উপরের দিকে দেখেছেন গ্রোথ বেশি হয়েছে, আমি তো অর্থনীতি ছাত্র, গ্রোথ হয়েছে এখানে, ভেতরে গ্রোথের ফলটাকে কে পেয়েছে? গ্রোথটা সোজা ক্যালকুলেট করেন, এত ইন্ডাস্ট্রিতে গ্রোথ হয়েছে, কিন্তু কোন সেক্টরে গ্রোথ আসছে, কাদের কাছে টাকাটা আছে, যেটা হয় আমরা চাচ্ছি সমতা ভিত্তিক ন্যায্য একটা হিসেব করতে, আয়ের সংস্থান লোকের বাড়ুক এবং বাজারে যেটা মূল্যস্ফীতি হতে যত সম্ভব কমো, মানুষ জীবন এবং জীবিকার ব্যাপারে আমরা যথাসম্ভব চেষ্টা করবো সব মানুষের। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে পদত্যাগ করেছেন, কিন্তু তার সময় তো স্যার অনেক পদত্যাগপত্র জমা দিয়েছেন স্যার, তার সময় অনেকগুলো ব্যাংক আর্থিক কেলেঙ্কারি ঘটনা ঘটেছে। এখন তার পদত্যাগপত্র যদি আপনারা অ্যাকসেপ্ট করেন, তাহলে কি তিনি জবাবদিহিতার আওতায় থেকে বের হয়ে গেলেন না? সেটা একটা প্রসিডিউরাল ব্যাপার আছে, পদত্যাগপত্র উনি দিয়েছেন, সেটা গ্রহণ করে আমি একা ডিসিশন দেবো না, আমি দেখে কালকে তো মিটিং আছে, আমরা দরকার এটা ডিসিশন, কারণ গভর্নরের পোস্টটা তো এটা একটু সেন্সিটিভ, মানে দিয়েছেন সেটা ঠিক আছে, উনি দিয়েছেন এবং অন্যদিকে আর নতুন কি আসবে, এখন তাকে নিয়ে কি করব, তার কি করব, এটা করতে গেলে বাংলাদেশ ব্যাংক, কারণ বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের যে কোনো রুলস নর্মস নিয়মকানুন যথেষ্ট আন্তর্জাতিক মানে, কিন্তু সেটা মানা হয় নাই, মানে নাই। আমি আর বেশি বিশদ বলবো না কারা মানে নাই, কারা ফ্লাউট করেছে, নিশ্চয়ই আমরা দেখবো। তো এই নিজার্ক রিয়েকশন আমি করবো না, বিশেষ করে আমি আপনারা দেখবেন বাংলাদেশ ব্যাংক থাকতে আমি সার্কুলার 1টা 2টা দিতাম, এখন বাংলাদেশ ব্যাংকের সার্কুলার সকালে দেয়, বিকালে চেঞ্জ করে, পরশুদিন চেঞ্জ করে, আমরা চিন্তা ভাবনা নিয়ে বলতাম একটা, এটা আমি স্টিক করতাম। সাধারণ মানুষদের মধ্যে অভিযোগ আছে কিছু টাকা বাইরে পাচার হয়ে গেছে। আচ্ছা, সেটা আমরা জানি, ওটা তো প্রসেস আছে, তথ্য লাগবে, তবে যাদের সাথে যোগাযোগ করে এটা করতে আমরা করবো। ঋণ খেলাপিতে যারা তাদের ব্যাপারে কি ধরনের সিদ্ধান্ত? আর সে ঋণ খেলাপির ব্যাপারে তো যথেষ্ট অভিজ্ঞতা আছে।